নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি কুঁদরির একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা অনুরোধ, যে সমস্ত বন্ধুরা প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরাতন বন্ধুরা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এর জন্য আমি কিছুটা পরিমাণ কুঁদরি নিয়ে নিয়েছি। দেখুন, কুঁদরিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। আমি এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে সুন্দর করে এই কুঁদরিগুলোকে কেটে নেব। কুঁদরিটা নিয়ে তার পেছনটা, সামনের অংশটা কেটে ফেলে দিলাম। এবার লম্বালম্বিভাবে কেটে একটা পিস নিয়ে আবারও লম্বাভাবে কেটে নিলাম। এইভাবে 4-5 পিস করে কেটে নিচ্ছি। সমস্ত কুঁদরিগুলোকে আমি কেটে নিয়ে তবে আসছি। আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিয়েছি, আপনারা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। যেটা আপনার সুবিধা হবে সেটাতে কেটে নেবেন। সমস্ত কুঁদরিগুলো আমার কাটা হয়ে গেছে। একদম সরু সরু করে আমি কেটে নিয়েছি। কুঁদরিগুলোকে ঠিক এভাবেই কেটে নিতে হবে। এরপরে কুঁদরিগুলোকে সরিয়ে রাখলাম। এরপরে আমি পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কুচিয়ে নিতে হবে। এইভাবে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলো আমার কুচানো হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার একটি শিলনোড়া নিয়ে নিয়েছি। শিলনোড়াতে কিছুটা পরিমাণ রসুন দিয়ে রসুনগুলোকে আমি সুন্দর করে বেটে নেব। আপনারা এটা মিক্সিতেও করে নিতে পারেন। রসুনটাও আমি বেটে নিয়েছি। এবার রসুনটাকে আমি একটা বাটিতে তুলে রাখলাম। এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য মশলাগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। গ্যাসের উপরে একটা প্যান বসিয়েছিলাম। প্যানটা গরম হওয়ার পরে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়া, 1/2 চামচের মতো জিরে, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো তিল। এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন এখান থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, অথচ মশলাগুলো পুড়ে যাচ্ছে না। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। মশলাটা আমি ঢেলে নিলাম। এদিকে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। আগে থেকে গ্যাসের উপরে একটা কড়াই বসানো ছিল। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখান থেকে সুন্দর একটা স্মেল বেরোনোর পরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো থেতো করা রসুন। রসুনটাকে দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। ওই 1 থেকে 1.5 মিনিট ভাজার পরে যখন দেখলাম একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সময় দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের বান্নাটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে কিছুটা পরিমাণ জল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেব।
2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে কষিয়ে নেওয়ার পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মশলা থেকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজগুলো অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে। আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষা হবে তরকারির স্বাদটা তত দুর্দান্ত হবে। কিছুক্ষণ কষানোর পরে এরপরে আমি কেটে রাখা কুঁদরিগুলোকে দিয়ে দেব। সমস্ত কুঁদরিগুলো আমার দেয়া হয়ে গেছে। পরে আমি একটা আলু ছোট ছোট করে সরু করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকেও দিয়ে দিলাম। আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে নিচ, নিচ থেকে উপর এইভাবে নেড়ে সুন্দর করে মশলার সঙ্গে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের বান্নাটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়ার পরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম আঁচে কিছুটা সময় রান্না করে নিলাম। এদিকে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, মশলাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে গুঁড়ো মশলাটা যদি দেয়া যায় তরকারির স্বাদ কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। এদিকে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে, মশলাটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার মশলাটাকে আমি সরিয়ে রেখে ওদিকে তরকারিটা কেমন হয়েছে তা দেখার জন্য ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সবজিটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। আবারও খুন্তির সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তরকারিতে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। এইভাবে 3 থেকে 4 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আগে থেকে মশলা ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দিলাম, আরও কিছুটা জল দিয়ে দেব। আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের বার্নারটা হাইতে করে দিতে হবে, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এরপরে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে সমস্ত কিছু জিনিস সুন্দর করে মিশিয়ে নিলাম। এইভাবে একবার এই সবজির তরকারিটা রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। ভাত কিংবা রুটির সঙ্গে দারুণ খেতে লাগে। এবার ঢাকনা খুলে নিয়েছি। এবার দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। আবারও খুন্তির সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখলাম সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখনও কিন্তু রান্নাটা বাকি আছে। এরপরে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। আবারও খুন্তির সাহায্যে সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। এদিকে গ্যাসের উপরে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। এরপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কেটে, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো সর্ষে। এবার তড়কা প্যানটাকে নামিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পরে আমি
তরকারির উপরে দিয়ে দিলাম। এইভাবে যদি তড়কা দেওয়া যায়, তরকারির স্বাদ দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আবারও খুন্তির সাহায্যে সমস্ত কিছু জিনিস মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের বার্নারটা আমি অফ করে দিলাম। এরপরে আমি একটি প্লেটে পরিবেশন করে নেব। এইভাবে একবার কুঁদির তরকারি বানিয়ে দেখবেন, কেমন হয় তা কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। আর যারা যারা বানিয়েছেন তা কেমন হয়েছিল তাও একবার কমেন্টসে জানিয়ে যাবেন। আজকের রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ 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 বন্ধুরা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।